বদরুল, বদরুল, আমার সোনা কেড়ে নিয়ে গেল, আমার সোনা কেড়ে নিয়ে গেল। বদরুল ওই সোনা হজম করতে পারেনি। ওই সোনা এখন কোথায়? আপনার বোন জামাই এসপি হাসিব চৌধুরীর হেফাজতে। পুলিশের মালখানায়? না, এসপি সাহেবের অফিসের গ্যারেজে ওই পিকআপ ভর্তি সোনা কাল এসপি সাহেব ট্রেজারিতে জমা দিয়ে দেবেন। এজাজকে খবর দাও। বাবা, তোমাকে এত অস্থির লাগছে কেন? না রে মা, ব্যবসার একটা কাজে এজাজকে খুব দরকার। ও এক্ষুনি এসে পড়বে। ঠিক আছে, তুই যা। আচ্ছা। আমাকে দেখেছো মামা? আই নিড হেল্প। আমাকে সাহায্য করতে হবে। কি করতে হবে বলো? আমার 10 কোটি টাকার সোনা তোর বাবা আটক করেছে। 10 কোটি? হ্যাঁ, 10 কোটি। সব সোনা তোর বাপির অফিসে একটা পিকআপে লোড করা আছে। ওই সোনা তোর বাপি আজ রাতেই ট্রেজারিতে চালান করে দেবে। সোনা বোঝাই ওই গাড়িটা নিয়ে তোকে পালাতে হবে। পারবি? পারবো। তোমার জন্য আমাকে এটুকু পারতেই হবে। হ্যালো, তুমি আমার সোনা কেড়ে নিয়ে গেছো, আমি ফেরত চাই। হোয়াট? আমার হিসাব তোমার কাছে, তোমার ইজ্জত আমার কাছে। ববির সাথে কথা বলবে? দাঁড়াও, এইখানে আসা নিষেধ। আরে ভাই, এসপি সাহেব গাড়ির নাট বল্টু টাইট দিতে বলেছে। ও, আসো। আঙ্কেল, ওরা আমাকে ধরে এনেছে। আঙ্কেল। পপি, মা, আমার জিনিস নিয়ে এসো, তোমার জিনিস নিয়ে যাও, নইলে পপি মরবে। আমি তোর ক্ষতি করেছি, পপি করেনি। ওর বাপ আমার অনেক ক্ষতি করেছে। আমি আমার হিসাব বুঝে না পেলে খলিল তার মেয়েকে পাবে না। এবার বলো, দেবে কি দেবে না? বল, কোথায় আসবো? সোজা কুসুমপুর ফরেস্ট বাংলোয় চলে এসো। সে ব্যাক আসবে, সঙ্গে যেন কেউ না থাকে। আমি এসেছি।
সোনা এই! বধু, আমার হিস্সা ফাঁকি দিয়ে কেড়ে নিলে? না, আমি ফাঁকি দিইনি, আমি কেড়ে নিইনি। বিশ্বাস কর বধু। একটা সত্যি কথা বলবি বধু? ওকে ওকে ও বল বধু। বধু, বধু।